উচ্চতায় সবার চেয়ে আলাদা ৬ ফুট ৩ ইঞ্চির এই ব্যক্তি কখনো মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন বল হাতে, কখনো আবার কোচিং করাচ্ছেন। শারীরিক গঠন আর খেলার ধরনে আলাদা এই ব্যক্তির নাম হাসান খন্দকার। রাগবি খেলেন যুক্তরাজ্যের প্রথম বিভাগ ক্লাবে। বাংলাদেশে বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী এই রাগবি খেলোয়াড় এবার শেকড়ের টানে গায়ে তুললেন লাল সবুজের জার্সি। দেশে এসে এই সতীর্থদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন নিজের অভিজ্ঞতা। শুধু রাগবিই খেলেন না, চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করছেন, একই সঙ্গে কাজ করছেন বায়োমেডিক্যাল সায়েন্স নিয়েও। 2023-তে আমি বাংলাদেশে আসছি আমার জাস্ট ফ্যামিলির সাথে। একজন লোক নাজমুল শোভন, ওর সাথে দেখা হয়েছে, আর ও বললো দেন একটা ন্যাশনাল টিম আছে বাংলাদেশের, আর যদি আমি একটু খেলতে চাই। তারপরে 2 বছর আসছে এখন। 2 বছর মধ্যে আমরা আলাপ করছি, we were talking about how we can develop the sport, and আমি কেমনে খেলতে চাই। 2025 I'm here. দেশের ফুটবলে হামজা শমীদদের অন্তর্ভুক্তি যোগ করেছে ভিন্ন মাত্রা। ফুটবলের পর এবার রাগবিতেও হামজার পথ অনুসরণ করলেন হাসান খন্দকার। হামজাকে দেখেই অনুপ্রাণিত হয়ে এবার দেশের রাগবিকে বিশ্ব দরবারে তুলে ধরার প্রত্যয় এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসীর। So when we talk about me playing in England, I play in the same professional in the amateur leagues. The same passion that Hamza has for football, I've got the same for rugby. But what Hamza has done for football in Bangladesh is amazing. Also কোন এই দেশে আসছিল, হেড বাড়িতে কত জার্নালিস্ট আসছে, it was amazing. All I want is to see Bangladesh rugby flourish. প্রথম স্পোর্ট হইছে ক্রিকেট, তারপরে ফুটবল, থার্ড mark my words, 5 years time rugby. মূলত এসএ গেমসকে সামনে রেখে লম্বা সময় ধরে অনুশীলন করছে বাংলাদেশ রাগবি দল। সেখানে এবার বড় চমক দিল নতুন কমিটি। শুধু হাসান খন্দকারই নন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনূর্ধ্ব 19 দলে খেলা আরও 2 রাগবি খেলোয়াড়ও যোগ দিতে যাচ্ছেন এই দলে। সাউথ এশিয়ান গেমস সামনে রেখে জাপানিজ কোচ ও ফ্রান্স থেকে পরামর্শক আনারও আলোচনা চলছে বলে জানান সাধারণ সম্পাদক। আমাদের এখানে রাহাত আসছে, ও আন্ডার-19 ইংল্যান্ড টিম হয়ে খেলেছে। ও আমাদের নেক্সট মান্থে জয়েন করছে। 3 জন ফরেন প্লেয়ার খেলবেন, বিকজ 7 সাইডে আপনার 3 জন আর 4 জন বাংলাদেশি মিলে মোটামুটি গুড কম্বো। যিনি জাপানের আছেন ওনাকে আমরা মোটামুটি প্রাইমারি মানে ফাইনাল স্টেজে আমরা অলমোস্ট নিয়ে এসেছি। আর আমাদের টিম কনসালটেন্ট হিসেবে একটা ফ্রেঞ্চ আছেন, তো ওর সাপোর্টটাও আমরা পাবো। তো টোটালি আমরা একটা ইউরোপিয়ান, তারপর হচ্ছে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে রাগবি খুব কম্প্যারেটিভ, ওই সাপোর্ট, ওই ট্রেনিংটা আমরা আশা খুব শীঘ্রই আমরা সাপোর্ট আমরা নিব। ফরেন প্লেয়ার, বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার ওরাও আসবে, দেশের প্লেয়ারও থাকবে। সবাই মিলে যখন ভালো একটা টিম ওয়ার্ক হবে, আমরা ওখান থেকে যখন বেস্ট প্লেয়ার নিয়ে সাউথ এশিয়ান গেমসের জন্য যাব, ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট করব এবং দেশকে আমরা একটা পদক দিতে পারবো। এদিকে এসএ গেমসের প্রস্তুতির জন্য আগামী 13 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে 2টি 7A সাইড ও একটি 15A সাইড ম্যাচ খেলবে লাল সবুজ বাহিনী। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।